রাত্রে যত তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করি না কেন এত টেনশন হয় যে ঘুমিয়ে আসতে চায় না। অনেকদিন বাংলা ইংরেজি পড়ছিলাম, সিজিএর জিকে আর পড়াই হচ্ছিল না, তাই আজ একটু জিকে নিয়ে বসলাম। রাত্রে ঘুমায় না আর দিনে ঘুম ছাড়তে চায় না, কারণ আমি 15 টাকায় এতগুলো আদা কিনেছি আর সেটা দিয়ে চা বানিয়ে বসলাম বাংলা ইংরাজি প্রতিটা সাবজেক্ট 1 ঘন্টা করে। রান্না তো করতে হবে, পেঁপে আলু তরকারি করব, তাই সেটাই কাটতে বসে পড়লাম। বেলঘড়িয়া আমায় বাহুবলী বানিয়ে দিয়েছে। লাঞ্চে ছিল পেঁপে আলুর তরকারি, ডাল এবং আমার ফেভারিট ঢ্যাঁড়স সেদ্ধ। আমরা বেলঘড়িয়াতে থাকি বস, আমরা বাটি থেকে নয় ডিরেক্ট কড়াই থেকে খাই। নিরামিষের দিনগুলোই আচারটাই কাজে লাগে, যেটা আমার মা বানিয়েছে। দুপুরে ঘুমাইনি, বিকালে 5টা পর্যন্ত পড়াশোনা করে লাল চা নিয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করে আবার বসে পড়লাম ম্যাথস নিয়ে। বেলঘড়িয়া আসার আগে চোখের চারিদিকে সার্কেল ছিল ঠিকই, কিন্তু সেটা এত ডার্ক ছিল না। পড়াশোনা কমপ্লিট করে স্টেশন এলে মাথা একটু হালকা হয়ে যায়, তা আজও এসেছিলাম চা খেতে। প্রেজেন্টিং ইউ গাইজ মডার্ন কাজের লোক যে জিন্স পরে বাসন মাজছে। খেয়ে শুতেই যাবো, 10টার সময় পার্সেলটা এলো, আমার ফেভারিট চিজ কেক। জন্মগ্রহণ করে সেরকম কিছু উদ্ধার আমি করিনি, কিন্তু যেই দিনটাকে স্পেশাল ভাবে সেই এই ট্রিটটা দিল। জীবনে এত হতাশার মাঝে এই মানুষগুলোর জন্যই আসলে বেঁচে থাকতে একটু হলেও ইচ্ছা করে। আর আমার জার্নির 18তম দিন কিন্তু এইখানেই শেষ হলো।